প্রিয় দর্শক, ভাবুন তো, একজন মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, আর কয়েক মিনিট পর তার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছে কি? সে বলল, আমি একটা গান শুনতে চাই। কি ছিল সেই গান? চলুন শুনি সে অবিশ্বাস্য ঘটনাটি। কারাগারের ভেতরটা অস্বাভাবিক নীরব। ভোরের আলো ঠিকমতো ফুটে ওঠেনি। ফাঁসির মঞ্চ প্রস্তুত। আজ এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হবে। জেলার ধীর পায়ে সেলের সামনে এসে দাঁড়ালেন। ভিতরে বসে আছে আসামি। জেলার বললেন, তোমার শেষ ইচ্ছে কি? আইন অনুযায়ী সেটা পূরণ করার চেষ্টা করা হবে। কিছুক্ষণ নীরব থাকার পর আসামি ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক ক্লান্তি আর গভীরতা। সে বলল, আমি একটা গান শুনতে চাই, মোহাম্মদ রফির গান। জেলার একটু অবাক হলেন। তিনি ভেবেছিলেন হয়তো শেষবার পরিবারের সঙ্গে কথা বলতে চাইবে, অথবা কোনো বিশেষ খাবার চাইবে। জেলা জিজ্ঞেস করলেন, কোন গান? আসামি খুব আস্তে বলল, দুনিয়াকে রাখওয়ালে সুন দর্দ ভরে মেরে নালে। কারাগারের ছোট্ট ঘরে একটা পুরনো টেপ রেকর্ডার আনা হলো। গানটা বাজতে শুরু করলো। রফির কণ্ঠে ভেসে উঠল ব্যথা, আরজি আর আকাশ ভরা আত্মনাদ। চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়তে লাগলো। জেলা চুপ করে দাঁড়িয়ে রইলেন। গান শেষ হওয়ার পর তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই গানটি কেন? আসামি মৃদু হাসলো, বলল, স্যার, এই গানটি শুনলে মনে হয় মানুষ যতই পাপ করুক, তার বুকের ভেতরে একটি কান্নার সুর লুকিয়ে থাকে, আর আল্লাহ বা সৃষ্টিকর্তা সে কান্না শুনছেন। জেলার কিছুক্ষণ চুপ করে থাকলেন। সেদিন তিনি প্রথমবার বুঝলেন, ফাঁসির মঞ্চে দাঁড়ানো মানুষটা একসময় কারো ছেলে ছিল, কারো বন্ধু ছিল। তার বুকের ভেতরে হয়তো অনুতাপের একটি সুর বেঁচে ছিল। রেডিও তখন নীরব। রাফির সেই কণ্ঠ যেন এখনো কারাগারের দেয়ালে দেয়ালে